যারা বলেছিলেন তুফান কেজিএফ অ্যানিমেলের সস্তা কফি, তাদের লজ্জা লাগা দরকার। তুফান মুভিটি কপি মুভি তো একেবারেই নয়। তুফান মুভিটি আলাদাভাবেই রায়হান রফি প্রেজেন্ট করেছেন এবং তিনি বারবার ক্যামেরার সামনে এসে বলেছেন এরকম কাজ বাংলায় তিনি আনার চেষ্টা করেছেন। তার কাছে যদি আজ বলিউড কিংবা সাউথ ইন্ডাস্ট্রির মতো বাজেট থাকতো, তাহলে এই মানুষটা তুফানের থেকেও বড় বেঞ্চমার্ক সেট করে দিত। আজ কেজিএফে যে বেঞ্চমার্কটা সেট করে গেছে, সেটা কখনোই ম্যাচ করা সম্ভব না। তাদের ইন্ডাস্ট্রিও পারেনি। তারা কাবজা বলে একটি সিনেমা করেছিল কেজিএফের আদলে, কিন্তু সেটা সফল হয়নি। গ্যাংস্টার সিনেমার নায়কদের লুক খানিকটা একই রকমই থাকে, বড় চুল, দাড়ি, চোখে চশমা ও একটা হিংস্র হাসি। এগুলো কমন ব্যাপার। আপনি একাধিক বলিউড সিনেমা ঘাটলে এমন সাদৃশ্য খুঁজে পাবেনই। এবার চলে আসি তুফান ছবিটির কথা। তুফান ছবিটি কেমন হলো? তো বলি, তুফান ছবিটি এক কথায় অনবদ্য। রায়হান রফি বাংলায় এমন একটি প্রচেষ্টা করেছেন, তার জন্য তাকে সাধুবাদ জানাতেই হবে। শাকিব খান এখানে অনবদ্য অভিনয় করেছেন। শাকিব খান ফাটাফাটি দুর্দান্ত। দর্শকরা শাকিব খানকে যেমনভাবে দেখতে চেয়েছিলেন, রায়হান রফি ঠিক তেমনভাবেই দর্শকদের সামনে তাকে তুলে ধরেছেন। তারা যে সিনেমাটার প্রতি খেটেছেন, সেটা আপনারা সিনেমাটি দেখলে প্রতিটি সিনেটা বুঝতে পারবেন। শাকিব খানের ডায়লগ, লুক, কথা বলার ধরন, হাঁটাচলা, সমস্ত কিছুতেই একটা প্রিমিয়াম ফিল পাবেন। রায়হান রফি যেন শাকিব খানের জন্যই সিনেমাটি বানিয়েছেন এবং শাকিব খান তা অভিনয় দিয়ে তা ফাটিয়ে দিয়েছেন। সিনেমাটির প্রথমার্ধ একটু স্লো, কিন্তু ইন্টারভেলের আগে যে চমকগুলো আসে, তাতে আপনি সিনেমাটার সাথে জুড়ে থাকবেন। আমি এখানে কোনো স্পয়লার দিচ্ছি না, দিলে গল্পের অনেকটাই বলা হয়ে যাবে। এখানে আমি চঞ্চল চৌধুরীর কথা, তিনি একজন অসাধারণ অভিনেতা এবং এই সিনেমাতেও তিনি দুর্দান্ত অভিনয় করেছেন, কিন্তু তার চরিত্রের সময় খুবই কম পেয়েছে। কিন্তু যে যে সিনে এসেছেন, তাতে তিনি ফাটিয়ে দিয়ে অভিনয় করেছেন। এবার আসি মিমি চক্রবর্তীর কথায়। তার প্রথম ওপার বাংলা সিনেমা এটি। তিনিও ভালো অভিনয় করেছেন। তাকে দেখতে ভালো লাগছে, গ্ল্যামারাস লাগছে। গানগুলোতে তাকে খুব সুন্দর দেখতে লাগছে। শাকিব খানের সাথে তার কেমিস্ট্রি দর্শকদের মন কাটবে। ওভারঅল সিনেমাটি যদি বলি, প্রথম থেকে শেষ অবধি আপনাকে সিটে বসিয়ে রাখবে। সময় সময় সিনেমায় টুইস্ট যা দেখে আপনাদের ভাবতে বাধ্য করবে এরপর কী হবে। একটি ভালো বাংলা সিনেমা যদি দেখতে চান, তাহলে তুফান দেখুন। আশা করব আপনাদের ভালো লাগবে।